রাশিতে চলছে শনির সাড়ে সাথী, আর আমি লিখছি কিনা থাম্বনেইলেতে বা হেডলাইনেতে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি ঘটাবে নিচস্থ মঙ্গল গ্রহ। অনেকেই শুনে কিন্তু হাসবে, কিন্তু সকলে কিন্তু এই ভাগ্যের উন্নতি লক্ষ্য করতে পারবে না। কারা পারবে আর কেনই বা পারবে, আর কোন বিষয়তে ভাগ্যের উন্নতি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে? প্রথমেই বলবো, নিজের জন্ম নক্ষত্র কি জানা আছে? যদি না জানা থাকে তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ করে দেওয়া উচিত হবে। আর যদি হাতে এখন সময় না থাকে তাহলে ভিডিওটি সেভ করে রেখে নিজের উপযুক্ত সময় নিয়ে তারপরে পুরো ভিডিওটি খুব ভালোভাবে দেখা উচিত হবে। কারণ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কেন্দ্রে রাশির দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 3 তারিখ থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত নিচস্থ গোচর অবস্থান করবে। আর এই নিচস্থ মঙ্গল গ্রহের গোচর অবস্থানের ফলেতে শনির সাড়ে সাথী চললেও ভাগ্যের কিন্তু দুর্দান্ত উন্নতির খেলা মীন রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে লক্ষ্য করতে পারবে। উপযুক্ত তারিখ সহ আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদের সামনে যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে তুলে ধরবার প্রচেষ্টা করছি। সাথে সাথে আমি অনুরোধ করব, নিজের জন্ম নক্ষত্র জানা আছে কি? যদি সেটা জানা থাকে তাহলে কমেন্টস বক্সে কিন্তু একদমই তোমরা লিখতে ভুলবে না যে তোমার জন্ম নক্ষত্র কি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলের নতুন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি দেখছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারো। মঙ্গল গ্রহ মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে আমি বলবো কারক গ্রহ। কারণ ধনভাবের যেমন অধিপতি গ্রহ, তেমনি কিন্তু ভাগ্য ভাবেরও অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ। এবং এপ্রিল মাসের 3 তারিখ থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। কিন্তু মঙ্গল গ্রহকে কর্কট রাশিতে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে। আর মঙ্গল গ্রহ 11ই এপ্রিল পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে, 12ই এপ্রিল থেকে পুষ্যা নক্ষত্রে, 12ই মে থেকে অশ্লেষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। আর মীন রাশিতে কিন্তু 3টি নক্ষত্র থাকে, সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। হ্যাঁ জানি শনির সাড়ে সাথী চলছে, মানসিক চাপ কিন্তু খানিকটা বেশি থাকছে অনেক সময়তেই, কিন্তু শনির সাড়ে সাথী চললেও আরো 8খানা কিন্তু গ্রহ আছে শনি গ্রহ ছাড়া, যে গ্রহগুলি কিন্তু ফল দেয়। শুধু কিন্তু শনি গ্রহ আর বৃহস্পতি ফল দেয় না। আর ভাগ্য যদি সাথে থাকে তাহলে শনির সাড়ে সাথী চললেও সেই সময়তেও কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন বা দুর্দান্ত কোনো উন্নতি সব দিক থেকেই লক্ষ্য করা সম্ভব হয়। তাই নেগেটিভ চিন্তা ভাবনা বা প্যানিক হয়ে কোনো ধরনের কিন্তু লাভ নাই। অতি অবশ্যই প্রচেষ্টা করো ভিডিওটি বোঝবার জন্য। প্রথমে আসা যাক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। ভাগ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে কিন্তু লক্ষ্য করা যাবে 11ই এপ্রিল পর্যন্ত। এমন হতে পারে জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের জন্য অথবা বিক্রয়ের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা, অথবা বিলাসদ্রব্য ক্রয় সংক্রান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করতেও 11ই এপ্রিলের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আয় এবং ব্যয় সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা এবং সাথে সাথে ব্যয়কে কিভাবে কন্ট্রোল করতে হয় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতে এই সময়ের মধ্যেই লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে বা কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 11ই এপ্রিলের মধ্যে। সন্তানের পড়াশোনার জন্য অথবা কেরিয়ারের উন্নতির জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অর্থাৎ 11ই এপ্রিলের মধ্যেতে এই ঘটনাগুলি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ আমি যে সকল ঘটনাগুলি বললাম, ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করবার কিন্তু যথেষ্ট দুর্দান্ত সময় 11ই এপ্রিল পর্যন্ত। কর্মক্ষেত্রেতে পদোন্নতি অথবা
পথ পরিবর্তনে কোনো প্রচেষ্টার সময় কিন্তু 11ই এপ্রিল পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের লগ্নি করবার জন্য বিশেষ কিছু নিজের পরিকল্পনা গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে। পরিবারের সাথে কোনো দূরযাত্রা করবার জন্য কোনো পরিকল্পনা করা এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে প্রেমিক অথবা প্রেমিকাদের মনেতেও কিন্তু বিশেষ কিছু পরিকল্পনা থাকবে যে কিভাবে প্রেম সম্পর্ককে আরো বেশি উন্নতি করা যায়, অথবা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি করবার জন্য অনেক কিছুই কিন্তু পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই ঠিক এই সময়ের মধ্যে। অর্থাৎ 11ই এপ্রিলের মধ্যে এই সকল বিষয়ে পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত বিশেষ কতগুলি ঘটনা যেটা কিনা ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের পরিকল্পনা কিন্তু বাস্তব করবার জন্য দুর্দান্ত কোনো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে। শিক্ষার্থীরা কিন্তু আগে যে সকল পরিকল্পনাগুলি করে রেখেছিল, অর্থাৎ 11ই এপ্রিলের আগে যে সকল পরিকল্পনাগুলি করে রেখেছিল, যেমন সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য ফর্ম ফিল আপ করে রেখেছিল, অথবা সরকারি কোনো পরীক্ষা দেবে বলে ঠিক করেছিল বা চিন্তা ভাবনা করেছিল, সেই স্বপ্নকে কিন্তু বাস্তব করবার জন্য সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। সাথে সাথে বলবো উচ্চ শিক্ষার্থীরাও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে, যেমন কোনো পরিবর্তন করা বা কোনো দূর শিক্ষার জন্য কোনো জায়গাতে যাওয়া, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষার জন্য যাওয়া, অথবা বিদেশে শিক্ষা গ্রহণের জন্য কোনো স্বপ্ন সার্থক হওয়া। এই সময়ের মধ্যেতে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের পরীক্ষাও থাকে তাহলে কিন্তু তার থেকেও একটা দুর্দান্ত ভালো ফল নিজের ফেভারে কিন্তু যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে তো হতে লক্ষ্য করা যেতে পারে। ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু সব কিছুতেই দুর্দান্ত পরিবর্তন হওয়া সম্ভব হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের 12ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত অনেক কিছুই কিন্তু ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত উন্নতির নিজের প্রচেষ্টাতে সঠিকভাবে কিন্তু করতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ সাকসেস পেতে লক্ষ্য করা যাবে। যেমন নতুন কোনো ব্যবসা শুরু করবার উদ্দেশ্য সার্থক হওয়া, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা সার্থক হতে লক্ষ্য করা যাবে, অথবা বিদেশে যাওয়ার পরিকল্পনা বা এমএনসি কোম্পানিতে কাজের কোনো সুযোগ আসতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা নিজেদের জীবনে লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে। জমি বাড়ি সংক্রান্ত অথবা ফ্ল্যাট সংক্রান্ত ক্রয় বিক্রয়ের স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতেও এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে। অতএব একটা কথা আমি এখানে বলবো, অতি অবশ্যই ভাগ্য সংক্রান্ত যে কোনো বিষয় প্রশ্নের সঠিক সমাধান কিন্তু 12ই এপ্রিল থেকে 11ই মের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই এই সময় এবং সুযোগকে কিন্তু অতি অবশ্যই বলবো কাজে লাগানো উচিত হবে। তাতে কিন্তু ভবিষ্যতে দেখবে আরো উন্নতি লক্ষ্য করা যাবে এবং এই সকল স্বপ্নগুলি সার্থক হলে মনেও কিন্তু একটা স্ফূর্তিভাব লক্ষ্য করা যাবে। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই মে থেকে অতি অবশ্যই সব বিষয়তে সতর্কতা অবলম্বন করা উচিত হবে, বিশেষভাবে 6 জুন পর্যন্ত। কারণ এই সময় থেকে ভাগ্যতে কিন্তু বিশেষ কিছু অসুবিধা আবার লক্ষ্য করা যাবে। তাই যে কোনো পরিকল্পনা আগে যেগুলো গ্রহণ করা হয়েছিল কিন্তু সেই পরিকল্পনাগুলি 12ই মের আগে পর্যন্ত করে নেওয়া উচিত হবে। তারপর থেকে কিন্তু ভাগ্যতে খানিকটা আবার বিলম্বিত মনোভাব, খানিকটা কিন্তু অসুবিধার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বাংলায় একটা কথা আছে যে সমুদ্রে বা নদীতে যখন কোনো ঢেউ ওঠে না, তখন কিন্তু সেই ঢেউয়ের বিপরীত দিকে সাঁতার কাটতে একদমই নাই। তাহলে কি হয় না, শারীরিকভাবে চোট এবং আঘাতের সম্ভাবনা লাগে। তাই এই সময় থেকে অতি অবশ্যই স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে এই সময়তে কিন্তু বলবো যে কোনো ধরনের লগ্নি করা থেকে কিন্তু না, অতি অবশ্যই বলবো বিরত থাকা উচিত হবে। এবং কারোর প্ররোচনাতে প্ররোচিত হওয়ার কিন্তু একটা খুব দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই সঠিক সময়তে সঠিক কাজ করা উচিত হবে এবং
আমি যে সময়গুলি উল্লেখ করে দিয়েছি বা তারিখগুলি আমি আগে উল্লেখ করে দিয়েছি, সেই তারিখের মধ্যেতেই অতি অবশ্যই বলবো ভাগ্যজনিত কাজগুলিতে উদ্ধার করে নেওয়া উচিত হবে। ভাগ্যজনিত কাজগুলিকে যদি উদ্ধার করতে হয় তাহলে সেই তারিখগুলোকে কিন্তু অতি অবশ্যই মাথায় রাখা উচিত। সাথে সাথে বলবো 13ই মে থেকে কিন্তু কাঁধের অথবা মুখের অথবা চোখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের। এইবার আসা যাক উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করবে কর্কট রাশিতে। তবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সময়টা কিন্তু দুর্দান্তই লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত প্রশ্নের বিষয়তে। এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু সবকিছুতেই একটা ভাগ্যের দুর্দান্ত স্বাদ অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। সব কাজেতেই কিন্তু দুর্দান্ত সফলতা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করতে পারা সম্ভব হতে চলেছে। অনেক কিছু কিন্তু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন শিক্ষার্থীদের মনের আশা পূর্ণ হওয়া, অথবা শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসা, অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া, বা ফ্যামিলি প্ল্যান সম্পর্কে বড় কোনো চিন্তা ভাবনা করা। আত্মীয় সুখ কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া বা দূরযাত্রার কোনো সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু লক্ষ্য করা যাবে যে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করা, অর্থাৎ ভাগ্য সম্পর্কিত বেশ কিছু পরিকল্পনা এই সময়ের মধ্যে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। আগে যে কাজগুলি সম্পূর্ণ হয়নি সেই কাজগুলি কেন সম্পূর্ণ হয়নি সেই বিষয়তে কিন্তু একটা অ্যানালাইসিস করতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ের মধ্যেতে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ক্রয়ের জন্য ভবিষ্যতের পরিকল্পনা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পিতা অথবা পিতৃস্থানীয় কারো সাহায্য প্রাপ্তিও কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং সেই সাহায্য প্রাপ্তি থেকে ভবিষ্যতের কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের মনেতে কিন্তু এই সময়তে বিভিন্ন ধরনের পরিকল্পনা আসতে লক্ষ্য করা যাবে যে ভবিষ্যতে কিরকম ভাবে উন্নতি করা যায়, অথবা কোন কোন বিষয়তে শিক্ষা গ্রহণ করলে সঠিকভাবে নিজের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব হয়। কোনো সরকারি পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি নিতে কিন্তু এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। আবার 12ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত পূর্ব পরিকল্পনাগুলিকে অর্থাৎ পূর্বের দেখা স্বপ্নগুলিকে বাস্তব করবার জন্য দুর্দান্ত কোনো উপায় অবলম্বন করতে লক্ষ্য করা যাবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের। এই সময়তে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হওয়া, অথবা সরকারি পরীক্ষাতে অংশগ্রহণ করা, অথবা সেই বিষয়তে সফলতা আসা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। দূরযাত্রা অথবা কাছে পিঠে যাত্রার স্বপ্ন কিন্তু সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যে দিয়ে। এই সময়তেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ধার্মিক যাত্রাও কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব। পূর্বের পাওনা টাকা এই সময়তে কিন্তু ফিরে আসবার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো যে সকল জাতক জাতিকাদের শেয়ার মার্কেটেতে কোনো আগে কোনো লগ্নি করা ছিল বা লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদেরও এই সময়তে কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। অতএব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলা চলে যে শনির 7.5 চলাকালীনও রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের এই নিচস্থ গোচর অবস্থানের ফলেতে অনেক ক্ষেত্রেই কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমেতে অতি অবশ্যই এই স্বপ্নগুলিকে বাস্তব করবার জন্য দুর্দান্ত সুযোগ ও সুবিধাকে এই সময়ের মধ্যেতে কিন্তু অতি অবশ্যই গ্রহণ করাটা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকে শনির 7.5 চললেও ভাগ্যের চাকা কিন্তু ঘোরাতে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের নিচস্থ মঙ্গল গ্রহের প্রভাবেতে ভাগ্যের চাকা সত্যিই কি ঘুরবে? 11ই এপ্রিল পর্যন্ত
অতি অবশ্যই আত্মীয় অথবা কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে অথবা পরিবারের কাছ থেকে এমন কোনো সাহায্য প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে, যেটা কিনা ভাগ্যের উন্নতির জন্য যথেষ্টই সহায়ক হতে চলেছে। সঠিকভাবে সব কাজেতেই 11ই এপ্রিলের মধ্যেতে ভাগ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু সম্ভব হতে চলেছে, যদি তার জন্য সঠিক পরিশ্রম করা যায়। অতি অবশ্যই জমি বাড়ি সংক্রান্ত গাড়ি সংক্রান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করতে এই সময়তেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সব কাজেতেই সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এই সময়তে দিতে লক্ষ্য করা যাবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের। 12ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত অনেক কিছু স্বপ্ন কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। লগ্নি বিষয়ে প্রশ্নের কিন্তু সঠিক উত্তর পেতে এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা কোনো লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদেরও এই সময়তেই কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ভালো কোনো রিটার্ন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যেও কিন্তু এই সময়তে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা বা এই সম্পর্কিত কোনো পরিকল্পনা পূর্বে নেওয়া সেই বিষয়তে কিন্তু স্বপ্ন সার্থক হতে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের পূর্ণ সমর্থন বা সব কাজেতেই এই সময়তে পরিবারের কাছ থেকে সাথ পেতে লক্ষ্য করতে পারবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা। প্রেম সম্পর্কতে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক কিছুই কিন্তু উদ্দেশ্য এই সময়ের মধ্যেতে সফল হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা শিক্ষার্থী সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য কিন্তু এই সময়ের মধ্যেতে কিন্তু পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন যে সকল শিক্ষার্থীরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে অথবা আগে অংশগ্রহণ করেছিল সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে, তার রেজাল্ট যদি এই সময়তে থাকে তার থেকেও কিন্তু একটা দুর্দান্ত কোনো সম্ভাবনা নিজের ফেভারে আসবার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রেতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যাবে 12ই মের মধ্যেতে। পরিবারের সাথে দূর যাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রা করতেও কিন্তু এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আর যে সকল জাতক জাতিকারা অর্থনৈতিক বিষয়তে চিন্তিত ছিল সেই সকল জাতক জাতিকাদের অর্থনৈতিক সংক্রান্ত সমস্যার কিন্তু খানিকটা হলেও সমাধান হওয়া অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে, অর্থাৎ আমি যে তারিখগুলো বললাম সেই সময়ের মধ্যেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে 13ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পূর্বের পরিকল্পনা যেগুলি হয়নি অর্থাৎ সার্থক হয়নি সেইগুলিকে কিন্তু পুনর্বিবেচনা করা উচিত হবে এই সময়ের মধ্যেতে। অর্থাৎ কেন হয়নি, কি জন্য হয়নি, তার কারণগুলো কিন্তু খুঁজে বার করা উচিত হবে এই সময়ের মধ্যেতে। তাই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শনির সাড়ে সারিতেই ভয়েতে নিজেকে কিন্তু ভীত করা একদম উচিত নয়, অর্থাৎ ভীতু হওয়া উচিত নয়। তাতে কিন্তু ভাগ্যের স্বাদ সেই রকম ভাবে পাবে না, কারণ ভাগ্য যদি সাথে থাকে মনে রাখতে হবে তাহলে সব কাজেতেই অনেকটা সফলতা আসা সম্ভব হয়। শুধুমাত্র দরকার নিজের সঠিক প্রচেষ্টা এবং 13ই মে থেকে জুন মাসের 6 তারিখ পর্যন্ত অতি অবশ্যই নিজের পরিকল্পনাগুলিকে কিন্তু আগের থেকে আবার সেরে নেওয়া উচিত হবে। পূর্বের পরিকল্পনাগুলিকে আবার কিন্তু একটু ঝালিয়ে নেওয়া উচিত হবে কেন সেগুলো হয়নি, যাতে ভবিষ্যতে সেই পরিকল্পনার উপরেতে সঠিকভাবে কাজ করা যায়। কারণ সামনেই কিন্তু আবার দুর্দান্ত সময় বা সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। আমি মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মান্থলি রাশিফলেতে কিন্তু বেশ কিছু উপায় বলে থাকি, সেই উপায়গুলিকে অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের ফলো করাটা উচিত হবে। তাতে কিন্তু গ্রহের দুষ্প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব হবে এবং এই ভাগ্য সংক্রান্ত প্রশ্নে দারুণ দারুণ কিন্তু সমাধান পাওয়া সম্ভব হবে। অতি অবশ্যই সেই উপায়গুলোকে তোমরা আশা করবো সেই ভিডিওগুলিকে দেখে ফলো করবে তোমরা। এই ভিডিও এন্ড স্ক্রিনে সেই ভিডিওটাও আমি দিয়ে রেখে দেবো। সাথে সাথে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যে তোমার জন্ম নক্ষত্র কি জানা আছে? যদি জানা থাকে
তাহলে কিন্তু কমেন্টস করে অতি অবশ্যই জানাতে তোমরা একদম ভুলবে না। কারণ একটা কমেন্টস পড়তে কিন্তু আমারও ভালো লাগে যে আমি কিছু জানাতে পারছি তোমাদের কাছে, নতুন নতুন অনেক বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি সব সময়ের জন্য। আমি যে তারিখগুলি উল্লেখ করলাম সেই তারিখগুলোর মধ্যেতে তোমরা কি কি উন্নতি লক্ষ্য করতে পারছো অতি অবশ্যই কিন্তু কমেন্টস সেকশনে কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলো না। জয় মা তারা, সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।